প্রতিদিন গড়ে প্রায় ৫৫টি উল্লেখযোগ্য ভূমিকম্পে কেঁপে ওঠে পৃথিবীর কোনো না কোনো প্রান্ত। বড়সড় কোনো ভূমিকম্প আঘাত হানলেই জনমনে দানা বাঁধে আতঙ্ক। কিন্তু বৈশ্বিক দুর্যোগের এই আবহে এমনও কিছু দেশ রয়েছে যেখানে ভূমিকম্পের কোনো আতঙ্কই নেই মানুষের মাঝে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং বিভিন্ন বৈশ্বিক সিসমিক ডেটাবেজের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এসব নিরাপদ দেশের তালিকায় সবার উপরে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে স্থানীয়ভাবে বছরে গড়ে মাত্র 0.12টি অতি ক্ষুদ্র ভূমিকম্প রেকর্ড করা হয়, যা সাধারণ মানুষের পক্ষে টের পাওয়াই অসম্ভব। তবে দেশটির ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিশেষ করে পারস্য উপসাগরে বছরে গড়ে প্রায় 13টি 4.0 বা তার বেশি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যা মূলত ইরান সীমান্তের সক্রিয় প্লেটের প্রভাবে ঘটে থাকে। কাতারের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল ১৯১৩ সালের ২৪শে মার্চ পারস্য উপসাগরে, যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৬.০। কাতার ছাড়া আফ্রিকা মহাদেশের চাঁদ ও নাইজার এবং ইউরোপের ডেনমার্ক ও আয়ারল্যান্ডে ভূমিকম্পের ঘটনা প্রায় নেই বললেই চলে। উদাহরণস্বরূপ ডেনমার্কে গত এক দশকে মাত্র একটি 4.0 মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরবের বড় একটি অংশ ভূতাত্ত্বিকভাবে বেশ স্থিতিশীল। যদিও এর লোহিত উপসাগরীয় অঞ্চলে টেকটনিক প্লেটের বিচ্যুতির কারণে কালেভাদ্রে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, তবে দেশটির অভ্যন্তরীণ বেশিরভাগ জনপদ ভূমিকম্পের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত। আবার চরম বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশকে সাধারণত সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল বলা হলেও ১৯৯৮ সালের ২৫শে মার্চ সেখানে ৮.১ মাত্রার ইতিহাসের সবচেয়ে বড় একটি ব্যতিক্রমী ভূমিকম্প আঘাত এনেছিল। ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্প থেকে সুরক্ষিত দেশগুলোর পেছনে মূলত দুটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রথমত, এগুলো সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থল থেকে হাজার মাইল দূরে অবস্থিত। দ্বিতীয়ত, এসব দেশের মাটির নিচে রয়েছে ক্র্যাটন বা প্রিক্যাম্ব্রিয়ান শিল্ডের মতো অত্যন্ত শক্ত ও প্রাচীন শিলাস্তর। এই স্থিতিশীল ভূখণ্ড এবং অভেদ্য শিলাস্তর একটি বর্মের মতো কাজ করে ভূগর্ভস্থ কম্পন শুষে নেয়। মাটির নিচের এই অবিশ্বাস্য শক্তি আর টেকটনিক প্লেটের সীমানা থেকে যোজন যোজন দূরত্বই মূলত এসব দেশের মানুষকে ভূমিকম্পের আতঙ্ক থেকে চিরতরে মুক্তি দিয়েছে। সাদিলা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।